2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এটাই কি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ? ইরান যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধ যখন চরমে, তখন আকাশ ও সমুদ্রে নজিরবিহীন শক্তি জড়ো করেছে ওয়াশিংটন, যা তৈরি করেছে তীব্র সংকট। আন্তর্জাতিক রাজনীতিতে একটাই প্রশ্ন, এটা কি কেবল চাপ সৃষ্টি নাকি আসন্ন সংঘাতের পূর্বাভাস? মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, অত্যাধুনিক F-35 লাইটনিং ও F-22 র্যাপটর স্টিলথ যুদ্ধ বিমান সহ কয়েক ডজন ফাইটার ইতোমধ্যেই জর্ডানের মুওয়াফাক সালতি ও সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। এই বহর এখন অপেক্ষায় চূড়ান্ত নির্দেশের। শুধু আকাশপথ নয়, সমুদ্র পথেও শক্ত অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগর ও ভূমধ্য সাগরে মোতায়েন রয়েছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। আরও একটি বিশাল শক্তি USS জেরাল্ড আর ফোর্ড তার নিজস্ব স্ট্রাইক গ্রুপ নিয়ে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। মোট 13টি যুদ্ধ জাহাজের উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে এটি কেবল প্রতীকী পদক্ষেপ নয়। সামরিক বিশ্লেষকেরা বলছেন, এটি ছোটখাটো কোনো হামলা হবে না, বরং প্রয়োজন হলে কয়েক সপ্তাহ ব্যাপী দীর্ঘস্থায়ী বিমান অভিযানের প্রস্তুতি। গত বছরের জুনের মিডনাইট হ্যামার ধাঁচের সীমিত আঘাতের বদলে এবার প্রস্তুতি অনেক বিস্তৃত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। হোয়াইট হাউস সূত্র বলছে, তিনি হামলার পক্ষে বিপক্ষে যুক্তি খতিয়ে দেখছেন, মিত্রদের সঙ্গে পরামর্শ করছেন। লক্ষ্য কি শুধুই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা, নাকি আরো বড় কিছু? দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন এখনো স্পষ্ট নয়। এদিকে জেনেভায় পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত মিললেও মৌলিক অবস্থানে অনড় দুই পক্ষ। কূটনীতির দরজা খোলা থাকলেও যুদ্ধের ছায়া ঘনীভূত। পাল্টা প্রস্তুতিও নিচ্ছে তেহরান। ইরান তার বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার সতর্ক রেখেছে। আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কও সক্রিয়। সবচেয়ে বড় হুমকি হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে পরিচিত এই সংকীর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। যদি তা ঘটে, বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে? JBS হোল্ডিংস লিমিটেড। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, এই বিশাল শক্তি প্রদর্শনের মূল লক্ষ্য হতে পারে ইরানকে কঠিন চুক্তিতে বাধ্য করা। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন, ইরান চুক্তি না করার পরিণতির জন্য প্রস্তুত নয়। তাহলে কি এটি কূটনৈতিক চাপের চূড়ান্ত রূপ, নাকি সত্যি মধ্যপ্রাচ্য আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? আকাশে স্টেলথ ফাইটার, সমুদ্রে বিমানবাহী রণতরী, সব প্রস্তুত। এখন কেবল একটি সিদ্ধান্তের অপেক্ষা।